হাত কড়া এনে বাড়ির সকলের সামনে মেঘনাথের মুখোশ খুলে দিল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন মেঘনাথকে বলছে বডিটা তোর চাই। তার মানে তুই ধরেই নিয়েছিস যে গঙ্গা আর বেঁচে নেই। তোর গলার টোনটাও না আমার খুব একটা সুবিধার লাগলো না মেঘনাথ। কথা শুনে তো মনে হচ্ছে গঙ্গাকে ইচ্ছাকৃত করে মেরে ফেলা হয়েছে, আর তুইও এর সঙ্গে জড়িত। ব্যাস, মেঘনাথ তো এবার ভয় পেয়ে গেছে। মনে বলছে এই এসিপির কানটা না খুব সাংঘাতিক, টোন শুনেই বুঝে গেল এত কিছু। মেঘনাথ এবার নাটক করতে করতে অর্জুনের কাছে এসে বলছে আমি না ওইভাবে বলতে চাইনি, আমি জানি তোর খারাপ লেগেছে, তোর সিচুয়েশনটা এখন অন্যরকম, তার জন্য আমি সরি চাইছি। একটা কথা আমি তোকে বলি, আসলে তুই আসার আগে থেকেই তো আমি গঙ্গাকে সার্চ করছি, মানে খোঁজার চেষ্টা করছি। এখানে না অনেক ধরনের লোক আছে যারা বলছিল যে গঙ্গা আর বেঁচে নেই, তাই জন্য আমার মুখ থেকে এই কথাটা বেরিয়ে গেছে। কিন্তু তুই যে তা বলে ভাববি যে আমি গঙ্গাকে খুন করেছি বা গঙ্গার খুনের সঙ্গে আমি জড়িত, এটা আমি ভাবতেই পারিনি। অর্জুন এবার কি করবে, মেঘনাথের কাছে গিয়ে বলছে আমার ভুল হয়েছে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে, আমি এইভাবে বলতে চাইনি। আসলে সকাল থেকে না মাথাটা কাজই করছে না। এক ওই মেটে গঙ্গায় না গঙ্গার শত্রুর অভাব ছিল না, তারপর ওই মাদক চক্ররা ধরিয়ে দেওয়ার পর ও শত্রু আরো বেড়ে গেছিল। কিন্তু যেই মেয়েটা ছোট্টবেলা থেকে গঙ্গায় ডুব দিয়ে পয়সা কুড়িয়েছে, এরকম ভাবে জাস্ট তলিয়ে গেল গঙ্গাতে, এটা আমি ভাবতেই পারছি না। আমি যদি মেনেও নিই যে ওর জলের তলায় ওর পায়ে ক্র্যাম্প ধরেছিল, তাও তো ও সাঁতরে অন্তত আরে আসতে পারতো। না না, কিছু একটা তো গন্ডগোল আছেই। এরকম ভাবে গঙ্গা তলিয়ে যেতে পারে না, আমরা না কিছু একটা মিস করছি। না জানিস তো, আমার এখনো খুব মনে হচ্ছে যে গঙ্গা এখনো বেঁচে আছে, ওর কিচ্ছু হয়নি। আমাদের সার্চটা আরো ভালো করে করতে হবে। না তখন অর্জুনকে বলছে ঠিক আছে তুই চিন্তা করিস না, তুই ঘরে যা, আমি আরো লোকজন বাড়িয়ে সার্চটা আরো ভালো করে করছি। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো ভাসতে ভাসতে একটা গ্রামের পাড়ে গিয়ে উঠেছে। ঠিক তখনই তো সেখানে গ্রামের একজন লোক আর একজন মহিলা জল নিতে এসেছিল। ব্যাস, ওরা দুজন তো দেখেই গঙ্গার কাছে ছুটে যায়। বউটা লোকটাকে বলছে না না, এই মেয়েটার তো জ্ঞান নেই। বউটা এরপর দেখতে পায় যে গঙ্গা এখনো বেঁচে আছে, ওর জীবন চলছে। এরপর লোকটা আর মহিলাটা মিলে গঙ্গাকে ওপরে তোলে। মহিলাটা তো গঙ্গার হাত পা ডলে ডলে দিচ্ছে, তারপর গঙ্গাকে ডাকছে, কিন্তু গঙ্গার তো কোনো সাড়াই নেই। বেশ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে মেঘনাথের পাঠানো যে গুন্ডাগুলো খুঁজছিল গঙ্গাকে, তারা তো ওই গ্রামেই চলে এসেছে। এবার ওদের মধ্যেই একটা গুন্ডা গিয়ে যেই লোকটা আর যেই মহিলাটা গঙ্গাকে পেয়েছিল সেই লোকটাকে ডাকে। লোকটা তো গুন্ডাটার কাছে যায়। গুন্ডাটা তখন লোকটাকে বলছে যে এখানে কোনো মেয়ে ভেসে আসতে দেখেছেন? কারণ আপনারা তো এখানে মাছ ফাছ ধরেন, তাই জন্য বলছি আর কি। লোকটা তখন গুন্ডাটাকে নাটক করতে করতে বলছে না তো বাবা, আমরা তো কাউকে দেখিনি এখানে আসতে। গুন্ডাটা এবার বলছে যে তাহলে গঙ্গা গেল কোথায়? পুলিশও ওকে খুঁজছে আর আমরাও খুঁজছি, ও যাবেই বা কোথায়? তারা শুনেই তো যে লোকটা গঙ্গাকে পেয়েছিল সেই লোকটা তো ভয় পেয়ে যায়। পর মেঘনাথের পাঠানো গুন্ডাগুলো ওখান থেকে চলে যায়, গঙ্গাকে তো আর খুঁজেই পায় না। মহিলাটা তো এবার লোকটাকে বলছে যে এই গুন্ডাগুলো কি ওকেই খুঁজছে না কি গো? লোকটা তখন মহিলাটাকে বলছে হ্যাঁ, শুধু গুন্ডা নয়, পুলিশও খুঁজছে এই মেয়েটাকে। দেখলি না মেয়েটার পায়ে হাত কড়া লাগানো আছে, কে জানে মেয়েটার কোনো বড় বিপদ আছে কিনা। ওটা তখন লোকটাকে বলছে হ্যাঁ গো, এই মেয়েটা আবার পুলিশের হাত থেকে পালিয়ে আসেনি তো? লোকটা তখন বউটাকে বলছে জানিস তো, এই মেয়েটার মুখটা দেখেই আমাদের মেয়ের কথা মনে পড়ে গেল। ঠিক আছে ওইসব এখন বাদ দে, এই মেয়েটাকে এখন বাড়িতে নিয়ে চল, কোথা থেকে কি হয়ে যাবে তার নেই ঠিক। এরপর লোকটা আর বউটা মিলে গঙ্গাকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর দেখা যাচ্ছে কিছুক্ষণ সময় কেটে যায়। অর্জুন যেই গ্রামে গঙ্গা ভেসে চলে এসেছে সেই গ্রামে অর্জুন খুঁজতে এসেছে গঙ্গাকে। সকলকে তো ফটো দেখিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করছে, কেউ তো গঙ্গাকে চিনতেই পারছে না। ঠিক তখনই যেই লোকটা গঙ্গাকে খুঁজে পেয়েছে সেই লোকটা তো দূর থেকে অর্জুনকে দেখে নেয়। লোকটা তো দেখেই ভয় পেয়ে যায়। লোকটা মনে মনে বলছে যে সর্বনাশ, ওই মেয়েটারই খোঁজ চলছে নাকি? না না, বাড়িতে গিয়ে বউকে বলি যে সাবধানে থাকতে। এদিকে অর্জুন তো মনে মনে বলছে কেউ তো চিনতে পারছে না বলছে, কিন্তু আমার মন বলছে গঙ্গা এখানেই আছে। না, আমাকে সব কটা ঝুবড়িতে জিজ্ঞাসা করতে হবে, হয়তো কেউ দেখেছে ওকে। অর্জুন তো আবারও সকলকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়, কিন্তু কেউ তো চিনতেই পারছে না। এদিকে তো দেখা যাচ্ছে লোকটা ছুটতে ছুটতে এসেই ওর বউকে বলছে শোন না, বাইরে দেখলাম একটা দারোগা বাবু এসে এই মেয়েটার ছবি দেখিয়ে দেখিয়ে সকলকে জিজ্ঞাসা করছে। তাই আমি আর ওর জন্য ওষুধ আনতে যাইনি। মেয়েটার জ্ঞান না ফেরা পর্যন্ত কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। ওটা তখন ওর বরকে বলছে এবার তো আমার ভয় লাগছে, এইসব গন্ডা পুলিশ হাত করা এইসবের ভেতরে আমরা জড়িয়ে পড়লাম। হ্যাঁ গো, আমাদের কোনো বিপদ টিপদ হবে না তো? তো তখন লোকটা বলছে হ্যাঁ গো, তুমি কি ভাবছো, আমার কি ভয়টাই লাগছে না? কিন্তু এখন তো মেয়েটাকে এইভাবে ফেলে দেওয়া যায় না। তখনই দেখা যায় যে ওদের দরজাতে কেউ যেন একটা ধাক্কা দিচ্ছে। লোকটা তো এবার ভয় পেয়ে যায়। লোকটা তাড়াহুড়ো করে গিয়ে দরজাটা খুলতেই দেখতে পায় যে ওই লোকটাই এসছে, মানে অর্জুন।
ব্যাস, লোকটা তো এবার পুলিশ দেখেই পুরো ঘাবড়ে গেছে। অর্জুন এবার গঙ্গার ফটো দেখিয়ে লোকটাকে বলছে যে দেখুন তো এই মেয়েটাকে কোথাও দেখেছেন। লোকটা তখন ফটোটা দেখে মনে মনে বলছে না না, কিচ্ছু বলার ঠিক হবে না, এখন কোনো বিপদ হলেও হতে পারে মেয়েটার। লোকটা এবার অর্জুনকে সরাসরি বলছে যে না স্যার, আমি না এই মেয়েটাকে কোথাও দেখিনি। এরপর অর্জুন তো মনটা খারাপ করে ওখান থেকে চলে যায়। ঠিক তখনই দেখা যায় অর্জুনকে দেখেই তো গঙ্গার জ্ঞানটা ফিরে এসেছে। গঙ্গা তো হাত বাড়িয়ে বলছে আমি আসছি স্যার, আপনার কাছে আমি আসছি। এরপর বউটা দেখতে পায় যে গঙ্গার গায়ে তো প্রচণ্ড জ্বর, গঙ্গাকে এবার জলপট্টি দিচ্ছে। এরপর দেখা যায় বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, গঙ্গার জ্ঞানটা ফিরে আসে পুরোপুরি। গঙ্গা দেখতে পাচ্ছে যে ও পুরোপুরি একটা নতুন জায়গায় চলে এসেছে। গঙ্গা এবার লোকটা আর মহিলাটাকে বলছে যে আমি কোথায়। লোকটা তখন গঙ্গাকে বলে মা তুমি মেছোয়া বস্তিতে আছো, তুমি জলে ভেসে এসে ঘাটে এসে ঠেকেছিলে, তোমার না কোনো জ্ঞান ছিল না তখন মা, তারপর জ্ঞান ফিরেছিল বটে কিন্তু গায়ে বিশাল জ্বর ছিল। কিন্তু মা তোমার নামটা কি আর তুমি কোথা থেকে আসছো। গঙ্গা তখন লোকটাকে বলছে যে আমি মিটে গঙ্গার মেয়ে, আমার নাম গঙ্গা। আমি একটা ডুব সাঁতার কম্পিটিশনে নাম দিয়েছিলাম, তারপর আমি সাঁতার কাটছিলাম, হঠাৎই দেখতে পাই যে কেউ যেন আমার পায়ের মধ্যে একটা হাতকড়া পরিয়ে দিয়েছিল। তারপর ওই হাতকড়াটা একটা বড় পাথরের সঙ্গে বেঁধেও দিয়েছিল। তারপর আমি তো আমার নিজের পাটাই টানতে পারছিলাম না, তারপর আমি আমার নিজের পায়ের বাঁধনটা খুলি অনেক কষ্টে। তারপর আমি আর দম ধরে রাখতে পারিনি, তারপর যে কি হলো আমি আর কিচ্ছু জানি না। ওটা তখন গঙ্গাকে বলছে হ্যাঁ মা, আমরা তো জাল ফেলতে গিয়েই তোমাকে দেখলাম তুমি ঘাটে পড়েছিলে, তোমার পায়ে আবার হাতকড়া লাগানো ছিল, কিন্তু আমরা ওই হাতকড়াটা ভেঙে ফেলি আর আমাদের না খুব ভয় করছিল মা। আমরা ভেবেছিলাম হয়তো তুমি জেল হাজত থেকে কোথাও থেকে পালিয়ে এসেছো কিনা, কিন্তু আমরা তোমাকে না ফেলে দিতে পারিনি গো মা, তুমি তো আমাদের মেয়ের বয়সী, আমার মেয়েটা না আর বেঁচে নেই গো মা। বউটা এবার গঙ্গাকে বলছে যে মা তোমার মাথায় তো সিঁদুর আমি দেখতে পেলাম, কিন্তু তোমার বর কোথায়। গঙ্গা তখন বলছে আমার জানো তো চ্যাটার্জি বাড়িতে বিয়ে হয়েছে, অনেক বড় বাড়ি, আমার বর জানেন তো অনেক বড় পুলিশ, একখানা আমি ফোন করতে পারবো গো। লোকটা তখন গঙ্গাকে এসে বলছে না না এখন কাউকে ফোন করার দরকার নেই, তোমাকে যখন ঘাট থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম না, তখন কিছু গুন্ডার দল তোমাকে খুঁজতে এসেছিল। গঙ্গা তো কথাটা শুনেই অবাক, বলছে গুন্ডার দল আমাকে কেন খোঁজ করছিল। লোকটা তখন গঙ্গাকে বোঝাচ্ছে, বলছে মা তোমার নিশ্চয়ই কোনো বড় বিপদ আছে, আর এই রাতের বেলা তোমার বেরিয়ে কোনো কাজ নেই, আর এখন তোমাকে কাউকে ফোন করতে হবে না, আমার কাছে যে ফোনটা ছিল সেই ফোনটাও তো খারাপ হয়ে গেছে মা। শোনো মা, তুমি যে এই ঝুপড়িতে আছো আমি সে কথা কাউকে বলিনি মা, তবে কিন্তু তোমার খোঁজ করতে একজন পুলিশ অফিসারও এসেছিল, গুন্ডার দলগুলো বলছিল যে পুলিশও তোমাকে নাকি খুঁজছে, তাই মা আমার মনে হলো তোমার কোনো বিপদ হবে, তাই পুলিশকেও আমি না করে দিয়েছি যে আমরা তোমাকে দেখিনি। গঙ্গা তখন লোকটাকে বলছে কাকা এই পুলিশটাকে কেমন দেখতে ছিল, মানে যে আমার খোঁজ করতে এসেছিল। লোকটা তখন বলছে নাম তো জানি না মা, কিন্তু একটু বড় বড় চুল, আর ফর্সা, আর একটা মোটা গোঁফ আছে। গঙ্গা তো শুনেই খুশি হয়ে যায়, বলছে তার মানে স্যার আমাকে খুঁজতে এসেছিল। এরপর গঙ্গা বউটাকে বলছে জানেন তো স্যার ছাড়া আমার আর কেউ নেই গো, ওই অত দূর থেকে স্যার আমার খোঁজে এখানে এসেছিলেন, অথচ দেখো ঠাকুরের কি লীলা, এত কাছ থেকে এসেও ফিরে গেলেন। এখন ওই বাড়িতে কি অবস্থা তার জানি না ঠিক, উনি নিশ্চয়ই এতক্ষণ আমার কথা খুব ভাবছেন। কাকা আমাকে এক্ষুনি স্যারের কাছে যেতেই হবে, এই বলেই তো গঙ্গা বেরিয়ে পড়ছে। গঙ্গা তো এবার বেরোতে যাবে, সঙ্গে সঙ্গেই তো গঙ্গা মাথা ঘুরে আবার পড়ে যায়। গঙ্গার শরীরে তো এক ফোঁটাও জোর নেই। বউটা আর লোকটা মিলে তো আবার গঙ্গাকে ঘাটে শুইয়ে দেয়। গঙ্গা তো শুয়ে শুয়ে স্যার স্যার করে ডাকছে। মহিলাটা এবার লোকটাকে বলছে হ্যাঁ গো, ওর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে অর্জুন ওর দাদাকে বলছে দাদা ভাই অনেক তো চেষ্টা করলাম, কিন্তু গঙ্গার তো কোনো ট্রেসই পাচ্ছি না, একটা মানুষ যেন কিভাবে যেন উড়ে গেছে। আমার মন বারবার বলছে যে গঙ্গা ফিরে আসবে, কিন্তু আমি তো ওর কোনো খবরই পাচ্ছি না। আমার যত সম্ভব ক্যালকুলেশন বলছিল যে গঙ্গা যদি ভেসেও যায় ও গিয়ে ওই মেছে বস্তিতেই উঠতো, কিন্তু ওই মেছুয়া বস্তিতে গিয়ে আমি নিজে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও গঙ্গাকে খুঁজে পাইনি। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে অর্জুন কি শেষমেশ গঙ্গাকে খুঁজে পাবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।